আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ডিয়ার বাচ্চা কাচ্চারা সবাই ভালো আছেন তো? আচ্ছা, আজকের ক্লাস কোনটা বলেন তো? আজকের ক্লাস হচ্ছে ইউজেস অফ ড্রাগ, অর্থাৎ ওষুধের ব্যবহার সম্পর্কে। দেখো, ওষুধ সম্পর্কে আমরা এত সব গবেষণা করতেছি, পুরো ফার্মাকোলজিটাই ওষুধ নিয়ে, তাই না? তো এই ওষুধ কি কি কাজে ব্যবহার করা হয় সেই বিষয়টাই যদি আমরা ভালো করে না জানি, না বলতে পারি, তাহলে কিন্তু হলো না। ফার্মাকোলজি পড়াটাই বৃথা, তাই না? আচ্ছা, অনেক ওষুধ আছে, তাই না? এই ওষুধের তো পার্সোনাল বা স্পেসিফিক ইউজেস আছে, সেটা আলাদা কথা। প্রত্যেকটা ওষুধেরই আলাদা আলাদা ইন্ডিকেশন বা আলাদা আলাদা ব্যবহার আছে, কিন্তু এই সকল ওষুধ মিলে একটা র ইউজেস আছে, যেই ইউজেস বা যেই ব্যবহারের মধ্যে সবগুলো ওষুধ পড়ে যাবে। ঠিক আছে, চলো যাই আমরা ওষুধের ক্লাসিফিকেশন, সরি, ড্রাগের ইউজেসটা ঝটপট করে জেনে নিই। সেটা হচ্ছে খুবই, এদিকে খুব মনোযোগ সহকারে শোনো। ওষুধের ব্যবহার কয় ভাবে হয়? চার ভাবে হয়। কয় ভাবে? চার ভাবে। একটা হচ্ছে রোগ ডায়াগনোসিস করার জন্য। কি? ঝটপট করে বলো। রোগ ডায়াগনোসিস করার জন্য। ডায়াগনোসিস অর ডিটেকশন অফ ডিজিজ, রোগ নির্ণয় করার জন্য। যেমন মনে করো যে ওই যে ব্যারিয়াম সালফেট খাওয়ায় হচ্ছে পিইউডি বা পেপটিক আলসার ডিজিজ ডায়াগনোসিস করা হয়। এর আগে কোনো একটা ক্লাসে বলে আসছি এন্ডোফোনিয়াম ড্রাগ ইউজ করে মাইস্থেনিয়া গ্র্যাভিস নির্ণয় করা হয়। হিস্টামিন ইউজ করে তোমার পার্নিসিয়াস অ্যানিমিয়া নির্ণয় করা হয়। এই যে ওষুধটা এখানে কিভাবে ব্যবহার হচ্ছে, কি হিসাবে ব্যবহার হচ্ছে? রোগ ডায়াগনোসিস করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার এটা? ওকে। দুই নাম্বার কি আছে? প্রিভেনশন অফ প্রিভেনশন অফ ডিজিজ, রোগ প্রিভেন্ট করার বা প্রতিরোধ করার জন্য ব্যবহার করা হয় বা ঠেকানোর জন্য ব্যবহার করা হয়। ঠেকানো কাকে বলে? অগ্রিম ঠেকানো, যেটা হয় নাই এখনো, হতে পারে ভবিষ্যতে, সেইটার প্রতিরোধমূলক ব্যবস্থাটাকেই বলা হয় প্রিভেনশন অফ ডিজিজ। ঠিক আছে? যেমন মনে করো যে এই যে বাচ্চাদের যে টিকা দেওয়া হয়, অদূর ভবিষ্যতে যাতে তাদের এই রোগগুলা না হয় সেই জন্য কিন্তু টিকার আওতায় নিয়ে আসা হয়। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রিভেন্টিভ মেজার বা প্রিভেনশন অফ ডিজিজ। এখানে ওষুধ কিন্তু প্রতিরোধমূলক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন আমাদের মায়েরা বা বিবাহিত পার্সনরা কন্ট্রাসেপটিভ ব্যবহার করে, রাইট? কন্ট্রাসেপটিভ বলতে জন্ম প্রতিরোধক ওষুধপত্র খায় বা পিল টিল নেয়। ঠিক আছে? তো এটা কি জন্য নেয়? যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি বা অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি বা হঠাৎ করে যাতে কনসেপ্ট না হয়ে যায়, আগের থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা। এটা কোন ধরনের ট্রিটমেন্টের এটা কোন ধরনের ড্রাগের ইউজেজের আওতায় পড়তেছে? এইটা কিন্তু তোমার প্রিভেনশন অফ ডিজিজ বা প্রিভেন্টিভ মেজারের ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আছে কন্ট্রোল অফ ড্রাগ, সরি, কন্ট্রোল অফ ডিজিজ। তিন নাম্বার কি আছে? কন্ট্রোল অফ ডিজিজ, রোগকে নিয়ন্ত্রণ করার জন্য। যেমন মনে করো যে হাই প্রেশার যাদের আছে, হাই প্রেশার কি ভালো হয় বলো? এটা কি নির্দিষ্ট 10 দিন, 15 দিন বা 1 মাস ওষুধ খেলে হাই প্রেশার ভালো হয়ে যাবে, এরকম কোনো কথা তোমার লাইফে শুনছো? কখনো শোনো নাই কিন্তু। অর্থাৎ উচ্চ রক্তচাপ ভালো হয় না। ডায়াবেটিস কি কখনো 5 দিন, 7 দিন, 10 দিনের কোর্সের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, এরকম কি কখনো শুনছো? শোনা যায়নি কিন্তু। সো এই রোগগুলাকে নিয়ন্ত্রণ করা যায়, মেইনটেইন করে চলতে হয়, মেইনটেনেন্স ড্রাগ দিতে হয়। ঠিক আছে? তো এই ডিজিজ গুলা কিন্তু একেবারে ভালো হচ্ছে না, এগুলো কন্ট্রোলে রাখা যাচ্ছে বা কন্ট্রোল হচ্ছে। ডায়াবেটিক্স এর নিয়মিত একটা থেরাপি বা নিয়মিত একটা ওষুধ খাচ্ছে, যে ওষুধ খাওয়া এবং কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে সে রোগটাকে কন্ট্রোলে রাখছে, স্বাভাবিক পর্যায়ে আছে। কিন্তু সে ডায়াবেটিস নাই, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে? তো এই যে এই ধরনের ওষুধের ব্যবহার হয় হচ্ছে কন্ট্রোল অফ ডিজিজ বা ডিজিজকে কন্ট্রোল করার ক্ষেত্রে। এরপরে আছে ট্রিটমেন্ট অফ ডিজিজ অর, 4 নম্বর কি? ট্রিটমেন্ট অফ ডিজিজ অথবা কিওর অফ ডিজিজ, অর্থাৎ রোগকে, যে রোগটা হয়েছে তার, সেই রোগকে একদম সারিয়ে তুলবে বা একদম পুরাপুরি সেই রোগ থেকে মুক্তি পেয়ে যাবে আপাতত দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে? পরে আবার হলে আবার হতে পারে, সেটা নাথিং ম্যাটার, সেটা আলাদা সাবজেক্ট। কিন্তু যে রোগটা বর্তমান হয়েছে সেই রোগটা তাকে সেই রোগ থেকে আহ, রোগ সেরে যাবে আর কি, যে ট্রিটমেন্টে। এই বিষয়গুলো হচ্ছে ট্রিটমেন্ট অফ ডিজিজ বা কিওর অফ ডিজিজ, অর্থাৎ রোগকে সারিয়ে তুলবে। যেমন অ্যান্টিবায়োটিকের তো নির্দিষ্ট একটা নিয়ম আছে বা নির্দিষ্ট একটা ডে আছে, নির্দিষ্ট একটা ডোজ আছে, তাই না? যে এই ডোজে এই কয়দিন খেলে পরে ওই অ্যান্টিবায়োটিক যে জীবাণুর বিরুদ্ধে কাজ করতেছে ওই জীবাণুটা মারা যাবে, তাই না? তো এই জন্য এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে ট্রিটমেন্ট বা
কিওর অফ ডিজিজ এই পারপাসে ওষুধ ব্যবহার করা হয়, যেমন জ্বরের ওষুধ খেলে বা অ্যান্টিপাইরেটিক, ঠিক আছে। একটা আমার তাপমাত্রা বেড়ে গেছে, আমি প্যারাসিটামল খেলাম, তাপমাত্রাটা কমে গেল, ঠিক আছে। এই তাপমাত্রা কমে গেল বা 2-3 দিন আমি একটা লাগাতার ওষুধ খেয়ে আমার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা ঠিক হয়ে গেল। এটা কিন্তু কিওর অফ ডিজিজ বা ট্রিটমেন্ট অফ ডিজিজের ক্ষেত্রে ওষুধটা ব্যবহার করা হলো। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওষুধ চার ভাবে ব্যবহার হয়ে থাকে। একটা হচ্ছে ডায়াগনোসিস অফ ডিজিজ, দুই হচ্ছে প্রিভেনশন অফ ডিজিজ, তিন হচ্ছে কন্ট্রোল অফ ডিজিজ, চার হচ্ছে ট্রিটমেন্ট অফ ডিজিজ। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো একটু স্ক্রিনে যাই, একটু ইংলিশ টিংলিশ লেখা আছে, এই লেখাগুলো একটু ভালো করে বাংলাটা দেখে নেই, দেখো। উম, আ- কি হলো আবার, একটু অ্যাডজাস্ট। আচ্ছা দেখো, এই যে ইউজ অফ ড্রাগ অর বেনিফিট অফ ড্রাগ ফর দি রিসিপিয়েন্ট, একজন রিসিপিয়েন্ট বা গ্রহীতা কি উপকারগুলো পায় ওষুধ খেয়ে বা ওষুধের জন্য কোন ধরনের উপকারগুলো পেতে পারে। পারপোজ অফ ড্রাগ ইউজ, ড্রাগ ইউজের পারপোজ মানে উদ্দেশ্যটা কি। এই যে দেখো, ডায়াগনোসিস অবলিক ডিটেকশন অফ ডিজিজ, ব্যারিয়াম সালফেট ফর ডায়াগনোসিস অফ পেপটিক আলসার ডিজিজ, যেটা বললাম। ইন্ডোফোনিয়াম, উচ্চারণগুলো একটু ভালো করে বুঝে নিও, এই জিনিসগুলো কিন্তু খুবই মানে পরবর্তীতেও পাবা। এন্ডোফোনিয়াম ফর ডায়াগনোসিস অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস, হ্যাঁ, মাইস্থেনিয়া গ্র্যাভিস যে রোগ, এর আগের কোনো একটা ক্লাসে স্বল্প পরিমাণে এই মাইস্থেনিয়া গ্র্যাভিস সম্পর্কে বলেছি। আচ্ছা, প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অফ ডিজিজ, প্রিভেনশন মানে প্রতিরোধ বা প্রোটেকশন বা প্রিভেন্ট করা যায় যেসব ডিজিজ, যেমন দেখো বিসিজি, ঠিক আছে, বিসিজি ফর প্রিভেনশন অফ টিবি, বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে টিবি বা টিউবারকুলোসিস রোগ বা টিবি রোগ কন্ট্রোল করা যায়, ঠিক আছে। এরপরে টিটি, টিটেনাস টক্সয়েড ফর প্রিভেনশন অফ টিটেনাস, দেখো টিটি টিকা দেওয়ার মাধ্যমে টিটেনাস রোগটা কিন্তু কন্ট্রোল প্রিভেনশন করা যায়। এরপরে কন্ট্রাসেপটিভ ফর দি প্রিভেনশন অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি, যেটা বললাম। প্রিমাকুইন, প্রিমাকুইন ফর দি প্রিভেনশন অফ ম্যালেরিয়া, ঠিক আছে। এই প্রিমাকুইন নেওয়ার মাধ্যমে ম্যালেরিয়াকে প্রিভেন্ট করা যায়। এরপরে দেখো কন্ট্রোল অফ ডিজিজ, হ্যাঁ, কন্ট্রোল অফ ডিজিজ কি, ইনসুলিন ফর ডায়াবেটিস মেলাইটাস, হ্যাঁ, ইনসুলিন ইনসুলিন ফর ডায়াবেটিস মেলাইটাস। তাহলে ইনসুলিন নেওয়ার মাধ্যমে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিক কিন্তু ভালো হয় না, বাট কন্ট্রোলে থাকে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ফর দি কন্ট্রোল অফ হাইপারটেনশন, ফর দি কন্ট্রোল অফ হাইপারটেনশন, হাইপারটেনশনের অপর নাম কি, এইচটিএন, হ্যাঁ, মনে থাকবে। হাইপারটেনশনের অপর নাম হচ্ছে এইচটিএন। এইচটিএন লেখা দেখলে পরে বুঝবা যে এটা হচ্ছে হাইপারটেনশন। আচ্ছা, অ্যান্টি হাইপারটেনশন মানে অ্যান্টি মানে বিরোধী, বা হাইপারটেনশনের বিরুদ্ধে বা কাজ করে, ঠিক আছে। অর্থাৎ উচ্চ রক্তচাপের বিরুদ্ধে যে ওষুধগুলো কাজ করে সেটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ ফর দি কন্ট্রোল অফ হাইপারটেনশন, মানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার করা হয়, হ্যাঁ। এটা কিন্তু উচ্চ রক্তচাপ একেবারে ভালো হয় না, জাস্ট কন্ট্রোলে রাখা যায়। এরপরে ট্রিটমেন্ট অবলিক কিওর অফ ডিজিজ, অ্যান্টিবায়োটিক ফর দি ট্রিটমেন্ট অফ ইনফেকশন, ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যান্টিবায়োটিক, যেই অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন সেই অ্যান্টিবায়োটিকটা দিলে পরে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইনফেকশনটা ঠিক হয়ে যায়। এরপরে অ্যান্টিপাইরেটিক ফর দি ট্রিটমেন্ট অফ পাইরেক্সিয়া, পাইরেক্সিয়া শব্দ মানে কি, পাইরেক্সিয়া হচ্ছে জ্বর বা তাপমাত্রা বৃদ্ধি, ঠিক আছে। তো এই জ্বরের ক্ষেত্রে অ্যান্টিপাইরেটিক, পাইরেটিক বলতে কি, ওই তো পাইরেক্সিয়া থেকে পাইরেটিক্স, ঠিক আছে। অর্থাৎ পাইরেক্সিয়া বিরোধী যেটা, মানে জ্বর বিরোধী যেটা, সেটা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স, হ্যাঁ, অ্যান্টিপাইরেটিক্স ফর দি ট্রিটমেন্ট অফ পাইরেক্সিয়া। এরপরে ডাইইউরেটিক্স, ডাইইউরেটিক্সটা কি, মূত্রবর্ধক, মূত্রবর্ধক ওষুধ ফর দি ট্রিটমেন্ট অফ ইডিমা, ইডিমা কি বলো তো, ফার্স্ট ইয়ারে কি জেনে আসছো। ইডিমা হচ্ছে শরীরে পানি জমা, ঠিক আছে, আমাদের শরীরে যখন পানি জমে ফুলে যায় মানুষ, সেই টার্মটা, সেই কন্ডিশনের নাম হচ্ছে ইডিমা। এর বিভিন্ন টাইপস আছে। ইডিমা কিন্তু ওই যে পায়ের পাতায় দেখা হয় এরকম ভাবে চাপ দেওয়া, অথবা এরকম ভাবে, মানে পায়ে, আমি হাতে দেখাচ্ছি বলতে পায়ে, ঠিক আছে।
বুঝে নিবা। তো চাপ দিয়ে ধরে রাখা হয়, চাপ দিয়ে ধরে ছেড়ে দেওয়া হয়, দেখা হয় যে কতটুকু দেবে গেছে, ওই দাবাটা কত সময় ধরে উঠতেছে, ঠিক আছে? এভাবে অ্যানালাইসিস করা হয়। এগুলো প্র্যাকটিক্যাল ক্লাস করাবো ইনশাল্লাহ, হ্যাঁ? তো দেখো, তাহলে ইডিমা কি? সারা শরীরে পানি জমা, হ্যাঁ? এই ডায়ুরেটিক্স কি করে? বেশি বেশি প্রসাব হওয়ার মাধ্যমে শরীরে পানিগুলা বের করে দেয়, হ্যাঁ? আচ্ছা, তাহলে ইউজেস অফ ড্রাগস ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ, হ্যাঁ? তো ভালো করে একটু পড়ে নিবা, বাংলা রিভিউ বা বাংলা সামারিটা একটু মনে রাখবা। এই ক্লাস শেষ করার পরে তোমার কিন্তু করণীয় এটাই যে ইউজেস অফ ড্রাগ কি কি হতে পারে একটু জাস্ট ব্রেনের মধ্যে অ্যানালাইসিস করা, হ্যাঁ? আচ্ছা, ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।